কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশু নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। শুক্রবার ২ আগস্ট সংস্থাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন তখন তাদের সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিবৃতিতে সঞ্জয় উইসেকেরা বলেন, জুলাই মাসে বিক্ষোভে অন্তত ৩২ শিশু নিহত এবং আরও অনেক আহত ও আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। শিশুদের সর্বদা রক্ষা করতে হবে, সেটা সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ১ সপ্তাহ থেকে ফিরে এসেছি এবং সাম্প্রতিক সহিংসতা ও শিশুদের উপর চলমান অস্থিরতার প্রভাব দিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সঞ্জয় উইসেকেরা বলেন যে শিশুদের আটক করা হচ্ছে এবং কর্তৃপক্ষকে মনে করে দিচ্ছে যে একটি শিশুর জন্য আইনের সংস্পর্শে আসা বা সংঘাতে আসা খুবই ভীতিকর হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘে শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হল কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না। সহিংসতায় আটকা পড়া শিশুদের সহায়তা, তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধু বান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম বলে উল্লেখ করেন উইজেসেকেরা।